ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না, আমার ভোট দরকার। না না, আমি ভোটের জন্য আসি না। ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার বুক থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ সুদ নিয়া থাকেন, কিস্তি নিয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখিরাতের জন্য পাঠাইছি সুদে। বলেন, এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই, আল্লাহ চালাইতে পারবেন। আর কোনো কারণ নেই। অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা আজকে 6 মাস ওই বাড়ি ওতে বেড়া বিদেশের ভিসা দিব, এই বেড়ার কাছে আজকে 6 মাসে মনো 200 বার বুড়া মিয়া লাডি বর করিয়া করিয়া গেছে, এখন বিশাল লাগিয়া কতবার গেছে, কিন্তু উনার ঘরে উনার 18 বছরের ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না, ফুলাটারে একটা বার জিগায়ও না, কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল। কি বিষয়টা কি বলেন আব্বা, কি বুঝাইতে চাইছেন? আমনে দুনিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী? আমনে বলেন। আপনি যদি আখেরাত বুঝতেন, আপনি যদি কবর বুঝতেন, আপনার ঘরে আপনার সন্তান 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, কোনোদিনও না। এ মুসলমান। বলো না আব্বা, তোমরা বলো, এই ছেলে তোমরা যারা 365 দিনে এক বছরে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে, তোমার এক সৃষ্টিকর্তা আছে, তোমার কোনো নবী আছে, তোমার কোনো ধর্ম আছে? আহা, ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না। এমন মালিক তো ভুলার কথা না রে বাপ। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এ কেমন মুসলমানের সন্তান? ওই বাবা মানে কেমনে? ওই মা রাঁধে কিভাবে? ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে? ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে সে মুনাফিক। একাধিকবার বলছে নবী, একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না, মুনাফিক। বিশুদ্ধ হাদিস। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ওই ছেলে, এই বেটা মোবাইল ওড়া ছেলে, সরো এখান থেকে, যাও এখান থেকে বেটা।
জি, একজন শুনলেও কোনো সমস্যা নাই, একজনের জন্যই বললাম। আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না, আমার ভোট দরকার। না না, আমি ভোটের জন্য আসি না, আল্লাহর কথা বলতে আসছি, আখিরাতের জন্য আসছি। তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি, কি বুঝাইতে চাচ্ছ? আমি দাঁড় করাই এই এখন এখানে যদি 200-400 ছেলে বসে থাকো, যদি তোমরা 300 ছেলে হও, 500 ছেলে হও, 200 ছেলেও যদি হও, তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায়। এমন পাষাণ হইলা কেমনে বাপ, এমন মালিক রে সেজদা দিলা না কেমনে? একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা? অন্ত দেখলা ভাইয়া, আমি হাত জোড় করে বলি, নওজওয়ান আমার তো দেখছো, আমি আসছি, খালাস, দেখা তো হইছে, চেহারা তো দেখলা, অতএব বেনামাজি, এবার তুমি চলে যাও, আমি অনুমতি দিলাম, যাও বাবা চলে যাও। যার কপালে সেজদা নাই, একটা সেজদা যে দিল না, ও তো আল্লাহর দুশ্মন, ওর ভালোবাসা দিয়ে আমি করবো কি? আমার লগে ছবি উঠাইবা, আমি আসি, ছবি উঠাও, ছবি উঠাইয়া ফেসবুকে দাও, কোন বিবেকবান মানুষ বলবে হে যুবক, হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো, বলো একটা করো, হয় হুজুরকে তোমার দিকে নাও, নয়তো তুমি হুজুরের দিকে আসো, একদিকে হও। বলবে না? কথা বলে না, বলবে না? বলো না বাপ। অতএব আমি এটা বুঝাইতে চাইলাম, আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। আপনার চোখের সামনে 20 বছর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেডই? তুমি বেটা কোনো স্বামী বেটা, কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বিউজি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, উমার রং চায় রাস্তার বেড হইত, উমা এটা কিতা, আমনি কিতা, আমনি প্লাস্টিক নি, আমনি কিতা আসলে, আমি এটা কি জাতের বেড হইতাম না? আপনার গায়রতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত, গায়রত। এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে, আমি এক রবের গোলাম, আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজির একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সের যুবক কিশোর, মুসাইলামা কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, ওনাকে আটকাইছিল। ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল, নবীজির জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা, এই নিকৃষ্ট কাফের বেঈমান নবীর ওই সাহাবী, কিশোর সাহাবীকে আটকায় ফেলছিল, বন্দি করে বলছিল, তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী। উনি বলছে আমি 1000 বার বলবো আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ, তিনি আল্লাহর রাসূল। আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবী 16 বছরের, এই বাবা শোনো, 16 বছরের এই সাহাবীকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে, হাত, নাক, চোখ, কান, জিহ্বাটা কাইটা, সারাটা শরীর কাইটা কাইটা। খোদার কসম, আমি উর্দু কিতাবে পড়ছি, এভাবে গোশতের টুকরা যেভাবে পিস পিস করে, এরকম গোশতের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে, ওনাকে শহীদ করে দিছে। আল্লাহর কসম, এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে, মা উম্মে আম্মারা, ওই মাও মহিলা সাহাবী ছিলেন, হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা, এই মহিলা ওনার কাছে আইসা সাহাবীরা অন্যরা বলছে, মা তোমার সন্তান হাবিব, ওরে মুসাইলামা ভণ্ড বেঈমান হত্যা করছে, শহীদ করছে।
তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে ফেলছে, কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মুহাম্মদকে রাসূল বলছে, আর ওরে মিথ্যাবাদী বলছে, কাজ্জাব বলছে, কাজ্জাব। আল্লাহর কসম, ওই মা একটা চিৎকার দিয়া বলছে, লিহাযাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি। আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে। আমি 2 বৎসর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে, আমার রাসূলের মহব্বতে জীবন দিবে। আমার সন্তান জান দিছে, শহীদ হইছে, আমার দুধের হক আদায় করছে। আমার মা, আমি সার্থক মা, আমার সন্তান শহীদ হয়েছে। আজকে তোমরা যুবক যারা, তুমিও একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া, তোমাদের যাদের মা আছে, যে মা 2 বৎসর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন, কতবার আমারে বুকে, ওই যে দেখেন উনি ওনার সন্তানকে বুকে জড়ায় রাখছে। এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে, তোমার মা 1000 বার, 1,00,000 বার বুকে জড়ায় রাখছে, কতবার আদর করছে, চুমা দিছে গালে মুখে, গালে মুখে। সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে, কত জনের দেখাইছে, আমার ছেলেটার একটু হাত মুছা দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায়। কত মা কত স্বপ্ন দেখছে, খালার কোলে দিছে, ফুফুর কোলে দিছে, দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, ওই ঘরের মার কোলে দিছে, বুবুর কোলে দিছে। আমার বাচ্চাটারে দোয়া করে দেন, দোয়া করে দেন, বলে দেন, মুছে দেন, ছুঁয়ে দেন। আমার আব্বা, তোমরা বলো তোমাদের মা 2 বৎসর দুধ পান করাইছে 16 বৎসর বয়সে, এই জন্য যে তোমরা 16 বছর বয়সে, 18 বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, নর্তকী দেখবা, নারী দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহকে একটা বারও ডাক দিবা না। এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না? হায় হায় নাফরমান, করলি কি? মায়ের দুধের এত বড় বেইজ্জতি করলি, মায়ের দুধের এত বড় অপমান করলি নাফরমান। মোবাইলে যে নর্তকী দেখো, নারী দেখো, ও তোমার মা, ও তোমার বোন, ও তোমার বিবাহিত স্ত্রী, ওকে দেখো কেন? যদি বলো না, তাহলে তোমার মাকে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও। কথা বলে না? এই নাফরমান, বলো না কেন? তোমার বোনকে এমন দেখুক, তোমার স্ত্রীকে এমন দেখুক, বলো। নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন না? নবীর জামানায় এক যুবক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, ইযান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন। নবীজি তখন তাকে 5টা প্রশ্ন করছে, 5টা। বলছে, যুবক বলো তো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা, না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, আমি এটা চাই না, আমি এটা মানি না নবী। আল্লাহ নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক। তাহলে যুবক, তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো ফুফু, কারো খালা। তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য, সেটা তুমি অন্যের জন্য। তারা মানবে কিভাবে? যুবক চিৎকার দিয়া কাঁইদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তওবা করলাম, কসম করলাম, আর কোনো দিন এমন হারাম করব না, হারাম নারীর কাছে যাব না। আল্লাহ নবী বললেন, কাছে আসো। তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে, 3টা দোয়া।
আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ আমার এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম, এই যুবক আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না। তোমার মাকে দেখো, তোমার বোনকে দেখো। আয-যিনা কারজুন। অনেক নওজোয়ান এত রাত কষ্ট করছো তোমরা, এই জন্য বললাম এই বন্ধুর কথা মনে রাখো আব্বা। আয-যিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ব্যভিচার, জিনা, নারীর সাথে হারাম সম্পর্ক, এটা কর্জ, কর্জ মানে ঋণ, হাওলাত। ঋণ পরিশোধ করতে হয় না, করতে হয় না? কথা বলেন আব্বা, বলো না। ঋণ শোধ করতে হয়নি, কথা বলেন। খোদার কসম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ মুজতাহিদ ছিলেন তিনি বলছেন, এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম তিনি বলছে, হে যুবক, তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে। আয-যিনা কারজুন, শোধ দিতে হবে, শোধ। তোমার মা শোধ দিবে, এটা তোমার বিবি শোধ দিবে, তোমার বোন শোধ দিবে, তোমার মেয়ে শোধ দিবে। আল্লাহর কসম, এটা কিতাবে আছে, আদ-দা ওয়াদ দাওয়া কিতাবে আছে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, আয-যিনা কারজুন। যদি তওবা না করো, তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে, তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে। ওয়েট, কার জন্য এই চুল সাজাইছো আব্বা? এই যে মুশরিকের মতো যারা চুল রাখছো, কাকে দেখাইতা এটা? এই যে সামনের এত বড় চুল, এই ঝাঁকড়া চুল, ডান দিকের এই চুল, বাম দিকের, কোন নর্তকীরে দেখাইতা না জোনায়েদ বাগদাদিরে দেখাইতা? কোন রাস্তার বেহায়া নারীকে দেখাইতা? সিনেমার নর্তকীরে দেখাবার জন্য? কোন হারাম অশ্লীল বেহায়া কোন নারীকে? তো ও দেখলো, তো এরপরে কি হবে? এরপরে কি হবে বলো না? বেহায়া নারী, বেপর্দা নারী, মোবাইলের নারী, টিকটকের নারী, সিনেমার নারী, নাটকের নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে, অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে, যৌবন। ওর কাছে আছে কি আর? তুমি আর পাইবা কি সেটা? ও তো তোমার জন্য সাজে নাই, ও তো টাকার জন্য সাজে। ও তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। ও তো তোমার জন্য গায় না, টাকার জন্য গায়। ও তোমার জন্য অভিনয় করে না, ও তো টাকার জন্য অভিনয় করে। ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী, আমি মূলত আসল কিছু না, আমি অভিনয় করি, অভিনয়। আমি ধোকা দেই, ধোকা নাকি বলেন ভাই? মুজিব ভাই কর অভিনয়, হে নিজে কয় নাই? সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী, আমি অভিনেতা, আমি অভিনেত্রী, মানে আমি অভিনয় করি, আমি ধোকা দেই, আমি আসল না, আমি আসল না। অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নওজোয়ান, মায়ের হক আদায় করো, রবের হক আদায় করো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলছে, বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। চারিদিকের যত আয়োজন, সৃষ্টির যত আয়োজন, যেখানে যেখানে যত সুন্দর, যেখানে যত হাসি, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত রূপ, যেখানে সুন্দর, সবই আমার, সবই আমার। ফুল হাসে আমি দিয়েছি, পাখি হাসে আমি দিয়েছি, গাছ সুন্দর আমি দিয়েছি, হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি, ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি, চোখের সুন্দর আমি দিয়েছি, হাতের সুন্দর আমি দিয়েছি,
গোটা কায়নাত বান্দা আমি আল্লাহ নিজ হাতে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনের সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সৌন্দর্যময় করে আমি বানাইছি, আমি বানিয়েছি, আমি সাজিয়েছি, অতএব সব প্রশংসা আমার, কারণ সবই তো আমার। কার? আল্লাহ। আল্লাহ। তুমি আমাকে ডাকো না কেন? চারিদিকের যত আয়োজন সব তো আমার, তা আমার কথা মনে পড়ে না? একবারও বলবা না তুমি আলহামদুলিল্লাহ? এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা, একটা বারও জবানে বললা না আলহামদুলিল্লাহ? 6 ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা, একবারও বললা না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, একবার যদি 10 মিনিট পেশাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায়, কি হবে তোমার? আমার ড্রাইভার, তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন, আজকে 1.5 মাসের মতো, সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা। আজকে 1.5 মাস ধরে হসপিটালে, জন্মের পর থেকে বেচারা 1-2 দিন গাড়ি চালায়, আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায়, আবার আসে আবার যায়। তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তামাম দুনিয়া দিয়েও তো কুলাইতে পারত না। আল্লাহ ভালো না রাখলে, আল্লাহ সুস্থ না রাখলে, আগামীকালকের ভোর যদি না ওঠে, দোস্ত আমার সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখে রাতের 3টা পর্যন্ত ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, তোমার চোখ যদি আর না মেলে আব্বা, তাহলে একটা ওয়াক্ত সেজদাও দিলা না, শরীরটাও নাপাক ছবি, নাপাক দৃশ্য, হারাম নারীর ছবি দেখতে দেখতে, হারাম কল্পনা করতে করতে, হয় নিজের হাত নাই তো বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে নাপাক করে দিলা, নষ্ট করে রাখলা, এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা। এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, এমন কি হইতে পারে না? ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই, এমন হয় নাই? গাজার কত সন্তান, মায়ের কোলে এমন সন্তান, বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় নাই?